বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, যাদের চুল দাড়ি পেকে গেছে, এদের একটা কাজ যখন আল্লাহ দেখেন, আল্লাহ নিজে সুবহানাল্লাহ লজ্জিত হন, লজ্জাবোধ করেন। এই জন্য এই যে বুড়া মানুষকে দেখলে অনেক সময় আপনারা বোঝা মনে করেন, বুড়া মানুষ, মুরব্বী মানুষদেরকে আপনারা অসম্মান করেন। অনেক সময় কিন্তু মুরব্বী মানুষদেরকে মানে এটা কেমন যেন মিয়া ভাইয়ের মতো একটা আচরণ করে, সালাম কালাম দেয় না, সম্মান ইজ্জত করে না। আগে কিন্তু এটা খুব করতো। মুরব্বীরা হচ্ছে দুয়ার ভান্ডার। এটা চুল যতদিন আপনার না পাকতেছে, দাড়ি না পাকতেছে, এই পুরস্কার কিন্তু আপনার জন্য না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যু কারীমুন ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইদা রফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুহুমা সিফরা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল, মহান, দয়াশীল, দানশীল। বান্দা যখন তার দিকে দুই হাত তুলে দোয়া করে, তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা হাদিস যে বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে এভাবে, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে রহম করেন, এভাবে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরো বান্দা যখন দোয়া করেন, আল্লাহ তাআলা লজ্জিত হন। যে যতক্ষণ বান্দার দোয়া আল্লাহ না কবুল করেন, যে আমি আবার এই দোয়া না কবুল করি কিভাবে? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এই মানুষগুলো যখন এভাবে হাত তুলে আল্লাহর কাছে বলে, অথবা কোনো আকুলতা, ব্যাকুলতা প্রকাশ করে, অথবা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। তাহলে দেখেন, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্কটা ওইভাবে স্থাপন করে যে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আল্লাহ আপনি আমার জন্য, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, ও মাবুদ আমি দুর্বল, আমি নাদান, আমি নাখান্দা, আল্লাহ আমি উল্লেখযোগ্য কোনো বস্তু না, যতটুকু জ্ঞান আপনি দিয়েছেন ততটুকু আমি পেয়েছি, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নেই, আমি চলতে পারি না, বাঁচতে পারি না, টিকতে পারি না। নিজেকে আত্মসমর্পণ যদি করতে পারেন, যেভাবে আত্মসমর্পণ করার কথা বলা আছে, মানে আমি তো অহংকার, তাকাব্বুরি কোনো কিছু আমার নাই, সব আমার আল্লাহর জন্য, সবই আমার আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এভাবে যখন নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দোয়ার বা বারাকার দরওয়াজা উন্মুক্ত করে দেবেন। আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। তো যেই জায়গাটায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাক শুনে লজ্জিত হন, লজ্জাবোধ করেন, সেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। শুধু ডাকার মতো ডাকতে হবে। এখন আমরা দোয়া করি কি করেন জানেন? হুজুর হাত তুলছে, হ্যাঁ হাত তুলছে, ঘুমায় রয়েছে, এবার ঘুমায় রয়েছে। হুজুর দোয়া করতেছে, উনি মোবাইল টিপতেছে। আর কিছু লোক তো দোয়াই করে না, সবে বরাত আর সবে কদর ছাড়া। মানে পুরো বছরে আপনি একটু কল্পনা করেন তো, যে সব শেষ আল্লাহর কাছে মানে কান্নাকাটি করছেন কবে, সব শেষ কবে? আপনি বলবেন যে হুজুর মনেই নাই, যখন মাদ্রাসায় পড়তাম 16 বছর আগে একদিন করছিলাম, আর কান্দি নাই। প্রেমিকার জন্য চোখের পানি ফেলতে পারো, প্রেমিকার জন্য ফেলতে পারো, চাকরি বাকরির জন্য ফেলতে পারো, আর আল্লাহর জন্য ফেলতে পারো না, কিভাবে তুমি আগাইবা ভাই? এর জন্য প্লিজ এগুলো আমরা খেয়াল করি ইনশাআল্লাহ।